আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আজবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে তৈরি করব হোয়াইট সস ভেজিটেবল পাটিসাপটা। পাটিসাপটা তো অনেকেই খেয়েছেন, তবে ক্ষীর পাটিসাপটা, নারকেলি পাটিসাপটা, অনেক ধরনের পাটিসাপটা খেয়েছেন। তবে এই ধরনের পাটিসাপটা এই প্রথম হয়তো আমি আপনাদের উপস্থাপন করে দেখাচ্ছি। একবার খেয়ে দেখুন, জাস্ট অসাধারণ। এজন্য প্রথমে আমি আগে ব্যাটারটা গুলিয়ে নেব। এখানে আমি টোটালি ময়দা দিয়ে তৈরি করব। আজ কোনো প্রকার চাউলের গুঁড়া ব্যবহার করব না, কারণ অনেকে আছেন যাদের চাউলের গুঁড়াতে দেখা যায় যে প্রচুর পরিমাণে গ্যাস হয়, চাউলের গুঁড়াটা খেতে চান না। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। যদি কেউ মিষ্টিটা একেবারে অ্যাভয়েড করতে চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, তবে এখানে চিনিটা দিলে টেস্টটা ভালো আসে। আবার অনেকে আছেন যারা মিষ্টি পিঠাটা খেতে অপছন্দ করেন, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট আইটেম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। আমি যেই কাপ দিয়ে ময়দাটা মেপে নিয়েছিলাম ঠিক সেই কাপ দিয়েই দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ দুধ ব্যবহার করব, কিন্তু প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে, এই প্রথমে যে 1 কাপ দুধ দিয়েছি এই দুধটা দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো এ পর্যায়ে আমি এর মধ্যে আর একটু যোগ করব গোলমরিচের গুঁড়ো, কেননা এটা যেহেতু একটু ঝালও না, মিষ্টিও না, নোনতা না, একদম একটু অন্যরকম স্বাদের হবে, তাই একটু গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। এখানে 1/2 চামচ পরিমাণ গোলমরিচ দিয়েছি, দিয়ে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি একটা হ্যান্ড উইচের সাহায্যে। আরেকটা জিনিস যেটা অনেক সময় দেখা যায় যে চাউলের গুঁড়ার পাটিসাপটা এবং নারিকেলের পাটিসাপটা অনেকেই পছন্দ করে না, যাদের ঠান্ডার প্রবলেম থাকে বিশেষ করে, তারা কিন্তু এই আতপ চাল বলেন বা নারিকেল বলেন অ্যাভয়েড করতে চান। তো এক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি বলা চলে। তো এখন আমি আরও 1/2 কাপ কুসুম গরম দুধ এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি এর মধ্যে আজ কোনো প্রকার গুঁড়ো দুধ দেইনি, আমি সরাসরি গরুর দুধটা জাল করে সেটাকে হালকা কুসুম গরম অবস্থায় ব্যবহার করছি। তো দেখুন, একদম এই গোলাটা গুলিয়ে নেবেন একদম পাতলা করে, যেভাবে আমরা নর্মাল রেগুলারি পাটিসাপটার যে গোলাটা গোলাই সেরকম করে। তো এ পর্যায়ে গুলিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি আমার ভিতরে যে পুরটা রেডি করব সেটা তৈরি করে নেব। দেখুন, আমার গোলাটা কিন্তু অনেক সুন্দরভাবে গোলানো হয়ে গেছে। আর একটা জিনিস যেটা খেয়াল করবেন, কোনোভাবে যেন লাম্পস না থাকে। আর একটা কথা, সরি টু সে, আমি অফ ক্যামেরাতে এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম, যেটা দেখাতে মিস্টেক হয়ে গেছে। তো দুঃখিত এর জন্য। এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি যোগ করে দেবেন। আর ব্যাটারটা ঠিক এই পরিমাণ পাতলা হবে, দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পাতলা। তো এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রাখাকালীন একটু ঢাকা দিয়ে রাখবেন। এখন আমি আবার দেখুন কিছু সবজি কেটে নিয়েছি, এখানে কিছু গাজর নিয়েছি, কিছু পাতাকপি নিয়েছি, আর নিয়েছি হোয়াইট সস। এই হোয়াইট সসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এই হোয়াইট সসে তৈরির যে লিঙ্কটা আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার চ্যানেলে সেটাও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই হোয়াইট সসটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের একটু বেশি, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ শুকনো মরিচের গুঁড়ো। আর কি এটা আমি শুকনো মরিচ জাস্ট খোলাতে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এখন এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে সুন্দরভাবে মিক্স করে নেব। ঠিক ততক্ষণ মিক্স করব যতক্ষণ নয় প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে মিশে যায় এবং গ্রেভিটা বেশ গায়ে লাগা লাগা হয়ে আসে। দেখুন, আমি কিন্তু অনেক সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা খুব একটা বেশি চাপাচাপি করার দরকার নেই, পানি বের করার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা, গাজর যদি দেখেন যে একটু বেশি পানি আছে, সেক্ষেত্রে গাজরটা চিপ দিয়ে পানিটা ফেলে নেবেন। তো এখন আমি চুলায় চলে এসেছি। আমার কিন্তু অলরেডি 10 মিনিট হয়ে গেছে যে গোলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা রেস্টে রাখার। তো আমি প্রথমে একটি সুন্দর করে একটু টিস্যুতে তেল লাগিয়ে সেটা দিয়ে তাওয়াটা মুছে নিয়ে সেখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে গোলা দিয়ে একটা চামচের সাহায্যে জাস্ট ছড়িয়ে দিচ্ছি। এটা দেখা যায় তাওয়াটা ঘুরিয়ে নিলেও ছড়িয়ে যায়, তবে চামচের সাহায্যে করলে আমার মনে হয় যে জিনিসটা অনেক সুন্দরভাবে হয়, এবং আমি পার্সোনালি এভাবে করেই কমফোর্ট ফিল করি। তো এখন আমি দেখুন, যতক্ষণ না এই উপরের পাশে কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ অপেক্ষা করব। যখন চেঞ্জ হয়ে আসবে এবং তো অবস্থায় আমি যেই ভিতরে পুরটা রেডি করলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এই পুরটা কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা সালাদ ভোজন রসিক তারা কিন্তু এটা খুব তৃপ্তি সহকারে খাবে বলতে পারেন। আর আরেকটা জিনিস যেটা, এটা কিন্তু যদি আপনি একটু যে হালকা চিনি দেওয়া হয়েছে সেটা যদি অ্যাভয়েড করে দেন তাহলে ডায়াবেটিক্স পেশেন্টের জন্য অনেক ভালো। আর হোয়াইট সসটা যখন তৈরি করবেন তখনও ঠিক এই চিনিটা স্কিপ করে যাবেন।
তো দেখুন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, যেহেতু আমরা পাটিসাপটা জেনারেলি সবাই তৈরি করেই থাকি। তো আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি টিস্যু দিয়ে, তেল ভরা টিস্যুটা দিয়ে মুছে নিলাম। আবারও সেই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে গোলাটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। আমি আজ যেই পরিমাণ গোলা গুলিয়েছি, এটা ঠিক 6টা পাটিসাপটা হয়েছিল আমার। তো আপনারা যদি এর চেয়ে বেশি করেন তো সেক্ষেত্রে আপনাদের বেশি হবে। তো আমার এখানে 6টাই হয়েছিল। আমার রান্না আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমার রান্না যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে অনেক বেশি উপকৃত হব। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন আমি কিন্তু আরেকটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি কেউ মনে করেন যে না আমি এটা আরেকটু ডার্ক করব, মানে একটু ডিপ কালার করব, একটু লালচে করব, তো করে নিতে পারেন। আমি সবগুলোভাবে তৈরি করে নিয়েছি। আমি কিছুটা হালকা করেছি 2-3টে, আর 2-3টে একটু ডার্ক করেছি। আমার মানে যাকে আমি খাওয়াবো তার একটু ডার্কটা বেশি পছন্দ। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার হোয়াইট সস উইথ ভেজিটেবল পাটিসাপটা। আমাদের বাসায় যারা বয়স্ক মুরব্বি আছেন তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট একটা সুস্বাদু হেলদি একটা খাবার এবং ডায়েট মেনটেন করে, এবং বাচ্চাদের টিফিনেও খুব সহজেই এটা উপভোগ করার উপযোগী। একবার হলেও বাসায় চেষ্টা করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।